দাদু, জুমার দিনের বিশেষ আমলগুলো কি কি আমাকে একটু বলো তো। শোন তাহলে বলছি, জুমার দিনের প্রথম কাজ হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, আর তারপরের দ্বিতীয় কাজ হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা। কেননা ইবনে কাসির গ্রন্থে বলা হয়েছে, যে ব্যক্তি শুক্রবারের দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে তার পা থেকে আরশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে, যা কিয়ামতের দিন আলো দেবে, এবং বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার সব গোনাহ মাফ হয়ে যাবে। তারপরের কাজগুলো হচ্ছে, জুমার দিন নখ কাটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে পরবর্তী জুমা পর্যন্ত মুসিবত হতে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখবেন। মুসলিম। যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে আল্লাহ তাআলা তাকে রোগ থেকে মুক্তি দিবেন ও আরোগ্য দান করবেন। কিন্তু দাঁত দিয়ে নখ কাটা মাকরুহ, এতে শ্বেত রোগের সৃষ্টি হতে পারে। জুমার দিনের আরও বিশেষ কাজগুলো হচ্ছে, নাভির নিচের বগলের এবং নাকের চুল কাটা সুন্নত। 40 দিনের মধ্যে পরিষ্কার না করলে গুনাহগার হবে। মুসলিম। জুমার দিন গোসল করা, মিসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা প্রত্যেক মুসলমানের স্বাভাবিক দায়িত্ব। বুখারী। জুমার দিনের গোসল চুলের গোড়া হতে সগীরা গোনাসমূহকে টেনে বের করে আনে। তারাবানী।